الله الرحمن الرحيم يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا بما هو أهله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের দ্বীনী মুসল্লি ভাইয়েরা আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে এই জন্যে যে তিনি আমাদেরকে যথাসময়ে তার ঘরে সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে সালাত এবং সালামের হাদিয়া প্রদান করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং দোয়া করছি হে প্রভু আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান করুন সবাই বলি আমিন আলহামদুলিল্লাহ আমরা বেশ কয়েক জুমায় সূরা নাহলের 90 নম্বর আয়াতকে সামনে রেখে তাফসীর করে আসছি গত সপ্তাহে আমরা ইদিল কুরবা তথা আত্মীয় স্বজনদের হক আত্মীয়তার সম্পর্ক এই নিয়ে কথা বলেছিলাম আত্মীয়দের কথা বললে সেখানে অটোমেটিক একটি বিষয় এসে দাঁড়ায় সেটা হলো আত্মীয়দের হক আর আত্মীয়দের হকের মধ্যে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম এবং একটি বিষয়ের কথা আপনাদেরকে সামনে তুলে ধরেছিলাম সেটা ছিল বোনদের হক কিংবা যারা ওয়ারিসদের হক দেওয়া প্রসঙ্গে আজকে আমরা আমাদের এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব ইসলামে মিরাস পদ্ধতি এই মিরাসের বন্টন পদ্ধতি যারা এই মিরাস সঠিকভাবে বন্টন করবে তাদের কি ফায়দা আর যারা এই মিরাস সঠিকভাবে বন্টন করবে না তাদের কি ক্ষতি
আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব। সর্বশেষ আরো একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটি হলো, যদিও হজের সময় ইসলামে শাওয়াল, জিলকদ, জিলহজ, কিন্তু আমাদের সমাজে বা বর্তমান বিশ্বে পারিপার্শ্বিকতার কারণে এমন একটা সময়ে হজের প্রস্তুতি নিতে হয়, এরপরে আর হজের প্রস্তুতি কেউ নিতে চাইলেও সম্ভব হয় না। এই বছর অর্থাৎ 2026 সালে যারা হজ করবেন তাদের নিবন্ধনের সময় আর মাত্র 2 দিন তথা 12 তারিখ পর্যন্ত আছে। এই জন্য আলোচনার শেষে যাদের উপরে হজ ফরজ, কাদের উপরে হজ ফরজ, হজ না করলে কি শাস্তি, এই বিষয়েও একটু আলোকপাত করবো। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, ইসলাম এমন একটি ধর্ম, এমন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যার মধ্যে ছোট থেকে বড়, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম প্রতিটি বিষয়ে আলোচনা আসছে। কোনো আলোচনা কোরআনুল কারীমে সূত্র আকারে আসছে, উসুল থিওরি হিসেবে আসছে, কোনো আলোচনা হাদিসে এইভাবে আসছে, আবার কিছু কিছু আলোচনা সবিস্তারে ব্যাখ্যা বিশ্লেষণ সহ আসছে। সাথে সাথে আল্লাহ তাআলা যোগে যোগে কোরআন এবং সুন্নাহর বাণীগুলো মানুষের কাছে, মানুষের প্রয়োজন অনুপাতে মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস তথা উলামায়ে কেরামকে আল্লাহ সৃষ্টি করেছেন। যুগে যুগে যারা জাতির চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে এবং যতদিন ইসলাম পৃথিবীতে থাকবে ততদিন আল্লাহ তাআলা সমসাময়িক মাসআলাগুলো, সমস্যার সমাধান বিজ্ঞ পণ্ডিত, বিদগ্ধ আলেমদের মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআন সুন্নাহ অনুযায়ী সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। তো আপনি যদি প্রশ্ন করেন যে এই বিষয়ে ইসলাম কি কোনো বক্তব্য রেখেছে কিনা, নির্দিষ্ট কোনো বিষয়, অবশ্যই ভালো পণ্ডিত স্কলারগণ যারা আছেন তারা বলবেন হ্যাঁ, এই বিষয়েও ইসলাম তার বক্তব্য তুলে ধরেছে। তো সেই হিসাবে আসুন আমরা আজকে এই মিরাজ পদ্ধতি এটা নিয়ে আলোচনা করব। আসলে মিরাজ কি, ওয়ারিস কি? মিরাজ হলো পরিত্যক্ত সম্পদ। কেউ মারা গেলে যেই সম্পদ রেখে যান, ইসলামের দৃষ্টিতে তাকে মিরাজ বলে। আর যারা এই সম্পদের পাওনাদার, হকদার, যারা এটার প্রাপক, তাদেরকে ওয়ারিস বলা হয়। বহু বছরে ওয়ারাসা, ওয়ারিসিন বলা হয়। আর যিনি এই সম্পদ রেখে যান তিনি মাইয়িত, মুর্দা। তিনি মরে যাওয়ার পরে এই বিধানগুলো বাস্তবায়ন হবে। তার জীবদ্দশাই নয়, বাকি তিনি তার ওয়ারিসদেরকে, সন্তানদেরকে, আত্মীয় স্বজনদেরকে এমন অবস্থায় রেখে যাবেন ধর্মীয়ভাবে, যাতে করে তারা এই পার্থিব বিষয়ে, এই তুচ্ছ বিষয়কে নিয়ে ঝগড়াঝাটি যেন না করে, বরং আল্লাহ তাআলা যে পদ্ধতি বলে দিয়েছেন, যেভাবে বন্টন করে দিয়েছেন, আল্লাহ তাআলার অংশনামা, বন্টন মালা যেন তারা মেনে নেয়, এই ধরনের ধর্মীয় অনুভূতি তাদের মধ্যে থাকতে হবে। এটি আপনার আমার প্রত্যেকের দায়িত্ব। আর আমরা তার বিপরীতে অনেকেই কি করি, অনেকেই করি যে এই সম্পদ নিয়ে যেন সন্তানেরা ঝগড়া না করে বা আগেই বন্টন করে ফেলি। অথচ দেখা যায় এর পরেও ঝগড়া হয়, এরপরেও সন্তানদের মধ্যে যারা পরস্পর ভাই বোন, তাদের মধ্যে অনেক মনোমালিন্যতা তৈরি হয়। তাই ইসলাম বলে আগে আমি আমার সন্তানদেরকে দিন শেখাবো। তাদের অন্তরে যখন দিন বদ্ধমূল হবে তখন তারা কোরআনী বিধানকে মেনে নিতে সক্ষম হবে। অন্যথায় আমি এক জায়গায় যদি একটা ছিদ্র বন্ধ করতে যাই তো হাজারো ছিদ্র তৈরি হয়ে যাবে। ইসলামের কথা হলো এই তাকওয়ার বীজ আগে বপন করি, তারপরে যত সমস্যাই হোক
এই তাকওয়ার আলোকে, এই তাকওয়ার পানি দিয়ে সকল সমস্যার সমাধান আপনার সন্তানরা, আপনার ওয়ারিসরা নিজেরাই সমাধান করে নিতে পারবে। ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্ম সন্তানদের, ওয়ারিসদের, আত্মীয় স্বজনদের ব্যাপারে সবচাইতে বড় অবদান রেখেছে, সবচাইতে বড় ভূমিকা রেখেছে। আপনারা যদি দেখেন, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম যারা স্ব ধর্ম পালন করে যাচ্ছে, কোথাও এই ধরনের একেবারে জামে মানে সামগ্রিকভাবে সন্তান এবং আত্মীয় স্বজনদেরকে এইভাবে ব্যাপকভাবে সম্পদ দেওয়া হয়নি। বরং কোনো কোনো শ্রেণীকে এত বেশি দিয়েছে, আরেকটা শ্রেণী একেবারে বঞ্চিত হয়েছে। তারপরেও কেউ কেউ না বুঝে ইসলাম সম্পর্কে যে কিছু অভিযোগ করে, এটা আসলে আমাদের আইনি দুর্বলতা, এটা আমাদের ইসলাম সম্পর্কে না জানার কারণে এই কষ্টগুলো হয়। সম্মানিত ভাইরা, আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় পৃথিবীতে আসছিলেন যখন নারীদের কোনো অধিকারই দেওয়া হতো না। নারীদেরকে সাধারণ বস্তুর মতোই মনে করা হতো, পণ্যের মতোই মনে করা হতো। তো ঠিক এই জাহিলি যুগের যে প্রথা ছিল, কোনো পুরুষ মারা গেলে তার সম্পদ যদি কোনো ছেলে থাকে ছেলে পাবে, আর ছেলে না থাকলে তার ভাইয়েরা সমুদয় সম্পদ নিয়ে যায়। তার স্ত্রী থাকলে সেও বঞ্চিত হতো, তার মেয়েরা থাকলে তারাও বঞ্চিত হতো। ঠিক এমনই এক পরিস্থিতিতে কোরআনুল কারীমের সূরা নিসা 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন, যার শানে নজুল ছিল এটাই। হযরত সাআদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে শহীদ হন, শাহাদাত বরণ করেন। যখন তিনি শহীদ হয়ে যান, তখন তার 2 কন্যা এবং 1 স্ত্রী ছিলেন, কোনো পুত্র সন্তান ছিল না। এমন অবস্থায় তার ভাইয়েরা এসে সব সম্পদ এককভাবে নিয়ে যাচ্ছিলেন। তখন এই সাআদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছেন, তার রেখে যাওয়া সম্পদ সব তার ভাইয়েরা নিয়ে যাচ্ছে, তাহলে আমি এবং আমার মেয়েদের কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু অপেক্ষা করুন, দেখি এই বিষয়ে আল্লাহ তাআলা কোনো প্রজ্ঞাপন জারি করেন কিনা, কোনো বিধান নাযিল করেন কিনা। একটু পরেই আল্লাহ তাআলা সূরা নিসা এই 11 নম্বর আয়াত এবং 12 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত, লম্বা আয়াত, 3 আয়াতেই 1 পৃষ্ঠার বেশি আল্লাহ তাআলা নাযিল করেন, চিরতরে প্রত্যেক ব্যক্তির হক কে কতটুকু পাবে, স্বামী থেকে স্ত্রী কতটুকু পাবে, স্ত্রী থেকে স্বামী কতটুকু পাবে, বাবা সন্তান থেকে কি পরিমাণ হিস্সা পাবে, সন্তান বাবা থেকে কতটুকু পাবে, ভাই ভাই থেকে পাবে কিনা, বোন ভাই মিলে কতটুকু পাবে, সবিস্তারে আলোচনা করেছেন। আপনারা জানেন কোরআনুল কারীম বিভিন্ন বিষয়ে শুধু সূত্র আলোচনা করেছেন, কিছু থিওরি আলোচনা করেছেন, তার ব্যাখ্যা দিয়েছে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে। অথচ আমরা জানি এই মিরাস এটা এমন একটি ইসলামের বিষয়, যেই বিষয়ে স্বয়ং রব্বে কারীম রব্বুল আলামিন নিজেই কার অংশ কতটুকু পূর্ণ হিসাব ক্যালকুলেশন করে আল্লাহ তাআলা সবিস্তারে কোরআনুল কারীমে নাযিল করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এখান থেকেই বোঝা যায় যে এই মিরাসের বিষয়টি আল্লাহ তাআলার নিকট কত বেশি গুরুত্বপূর্ণ, যে এত বেশি গুরুত্বপূর্ণ যেখানে সালাতের মতো বিষয়ের জন্য আল্লাহ তাআলা আকিমুস সালাহ বলে শেষ করেছেন, যদিও বা বহুবার বলেছেন, কিন্তু শুধু আকিমুস সালাহ বলছেন। তার পদ্ধতি কি হবে, দৈনিক কয় ওয়াক্ত নামাজ আমরা আদায় করব, সেই বিষয়ে কোরআনুল কারীম নীরব, সেই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে ব্যাখ্যা করে গিয়েছেন। অথচ
এই মিরাসের বিষয়ে আল্লাহ তাআলা তার হক কতটুকু, তার অংশ কতটুকু সব বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এর দ্বারা প্রতীয়মান হয় যে এই মিরাসের বিষয়টি আল্লাহ তাআলার নিকট অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বিষয়ে ইবনে মাজার একটি হাদিস এইভাবে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতাআ মিরাসা ওয়ারিসিহি কাতাআ আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। ইবনে মাজার 2709 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি তার কোন আত্মীয় কোন ওয়ারিসের মিরাস থেকে তাকে বঞ্চিত করবে, তাহলে তার শাস্তি হিসেবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত থেকে মাহরুম বঞ্চিত করবেন বলে নাউজুবিল্লাহ। আমাদের জন্য এই একটি হাদিসই যথেষ্ট। সারা জীবন নিজের কষ্টার্জিত সম্পদ আমি আমার সন্তানদের জন্য রেখে যাচ্ছি, আর সারা জীবন কত ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করেছি, কিন্তু জীবনের একেবারে শেষ সময়েও আমি যদি ইচ্ছা করে আমার ওয়ারিসদের মধ্য থেকে কাউকে ঠকিয়ে, কম দিয়ে কিংবা একেবারে বঞ্চিত করে আর একটা শ্রেণীকে যদি আমি অনেক বেশি সম্পদ দিই, তাহলে আমি আমার ক্ষতি করলাম। আমার মতো জালেম আর কেউ হতে পারে না, কারণ আমি আমার নফসের উপরে জুলুম করছি। সারা জীবন সম্পদ অর্জন করতে গিয়ে আল্লাহর কত বিধান জলাঞ্জলি দিয়েছি, আবার পরিশেষে এসেও সন্তানদের ক্ষেত্রে বৈষম্য তৈরি করে, আত্মীয় স্বজনদের ক্ষেত্রে বৈষম্য তৈরি করে আমি আমার জান্নাত থেকেও বঞ্চিত হচ্ছি। তাই আসুন আমরা এই বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান, পূর্ণাঙ্গ ইলম আমরা অর্জন করি। একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, এই ইলমুল ফরায়েজ শিক্ষা করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেছেন, তাআল্লামুল ফরায়েজ, তোমরা ইলমে ফরায়েজ ভালো করে শিখো, ওয়া আল্লিমুহান নাসা, এবং মানুষকে এই বিষয়ে জ্ঞান দাও, শিক্ষা দাও। ফা ইন্নাহা নিসফুল ইলম, কারণ এই ইলমুল ফরায়েজ এটাকে ফজিলত বলতে গিয়ে রাসূল বলছেন এটি জ্ঞানের জগতের অর্ধেক। এটা কেন বললেন? এটার বিভিন্ন তাওজিহাত, বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আছে। একটা বিশ্লেষণ এটা যে মানুষের জ্ঞান কিছু মৃত্যুর আগের সাথে সম্পৃক্ত, আর কিছু মৃত্যু পরবর্তী বিষয়ের সাথে রিলেটেড। তো যেহেতু ইলমুল ফরায়েজ এটি মৃত্যু পরবর্তী বিষয়ের সাথে সম্পৃক্ত, এজন্য এটাকে নিসফুল ইলম বলতে পারেন। যাই হোক, মুহাদ্দিসিনে কেরাম অনেক বিষয়ে কথা বলেছেন। আসুন তাহলে আল্লাহ তাআলা এই বিষয়ে কি বলেছেন সেটা আমরা দেখি। তার আগে আরেকটা বিষয়, সেটা হলো একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার সাথে 4টি হক সম্পৃক্ত। হুকুকুন আরবাআতুন মুরাত্তাবাতান, 4টি হক তার সাথে রিলেটেড। 1 নাম্বার হলো যে মানুষ যখন মারা যায় তখন তার কাফন দাফনের ব্যবস্থা করা। এই কাফন দাফনের ব্যবস্থা এটাও মাইয়েতের সম্পদ থেকে করবে। হ্যাঁ, কেউ যদি কোনো আত্মীয় স্বজন নিজ থেকে নিজে উইলিংলি যদি এই খরচ বহন করে, ফাবিহা, উত্তম, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু একজন মানুষ হিসেবে আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমার কিছু সম্পদ আমাকে এই জন্য সঞ্চয় করতে হবে যেন আমার মৃত্যুর পরে আমার কাফন দাফনের জন্য আরেকজনের কাছে গিয়ে ভিক্ষা চাইতে না হয়, আরেকজনের কাছে গিয়ে আমার ওয়ারিসেরা যেন হাত পাততে না হয়। তাহলে যিনি মারা গেছেন তারই রেখে যাওয়া সম্পদ থেকে 4টে কাজ করতে হবে। প্রথম কাজ হবে যে তার কাফন দাফনের ব্যবস্থা করা। এরপরে 2 নাম্বার কাজ হলো যে তার যদি ঋণ থাকে, তিনি ঋণী আছেন, এই ঋণ পরিশোধ করতে হবে তার রেখে যাওয়া সম্পদ, তার মিরাস থেকে। তাহলে মিরাস মানে মৃত ব্যক্তি যেই সম্পদগুলো রেখে গেছেন সেই সম্পদ থেকে প্রথমে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে,
2 নম্বরে তার যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করতে হবে। 3 নম্বর কাজ হলো তিনি যদি কোনো বৈধ হালাল ওসিয়ত করে যান তাহলে তার রেখে যাওয়া সম্পদের 1/3 3 ভাগের 1 ভাগ থেকে ওই ওসিয়ত পুরো করতে হবে। 4 নাম্বার হলো এর পরে যে সম্পদ থাকবে সেই সম্পদ ওয়ারিসদের মাঝে সুষমভাবে বন্টন করতে হবে আলা হাসবিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন সেইভাবে বন্টন করতে হবে। আমরা এখানে কাফন দাফনের বিষয়টা দেখি, আলহামদুলিল্লাহ এটা সমাজে যথাযথভাবে হয়। এই কাফনের ব্যাপারে একটা কথা বলি, অনেকেই আবেগে হজ বা ওমরা করে আসলে ওই ওমরা বা হজের যেই এহরামের কাপড় থাকে ওই এহরামের কাপড়কে বরকতময় মনে করে রেখে দেন, যা আমার মৃত্যুর পরে এই কাপড় দিয়ে যেন আমাকে কাফন দেওয়া হয়। এটা আপনার একটা বিশেষ আবেগের বিষয়, কিন্তু ইসলাম এই ব্যাপারে কোনোভাবেই উদ্বুদ্ধ করে না। কারণ এমন হতে পারে আপনি 20 বছর আগে হজ করেছেন, আপনি 30 বছর আগে হজ করেছেন, তাহলে এই 20 বছর 30 বছর আগের এই পুরাতন কাপড় পরে আপনি যাবেন পরকালে আপনার রবের সাথে সাক্ষাৎ করতে, এটার কোনো প্রয়োজন নেই। কারণ আপনি অনেকেই কোরআনের আয়াত লিখে দেয় কাপড়ের কাপড়ের মধ্যে, এটারও কোনো প্রয়োজন নেই। অনেকেই খানায় কাবার গিলাফের একটা টুকরা সংরক্ষণ করে রাখে, এটা কাপড়ের কাপড়ে দেয়। কারণ আমি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ না করি, আমি তাকওয়া নিয়ে যদি দুনিয়া থেকে যেতে না পারি, তাহলে আমার ওই সমস্ত ওসিলা ওগুলি কোনো কাজে আসবে না, বরং ওগুলো কোনো কাজে আসবে মনে করাটাও কাইন্ড অফ শিরক, ওটাও এক প্রকারের শিরক হবে। তাই আমাদের উচিত হবে যে আমরা ভালো করে ঈমান তাওহীদ এগুলো অর্জন করব, শিরক মুক্ত ঈমান নিয়ে আমরা কবরে যাব। তাহলে দুনিয়ার কাপড় যেমনই হোক, আপনি যখন কবরে যাবেন, হাদিসে আসছে সহিহ হাদিস, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলা হয় আলবিসুহু মিন লিবাসিল জান্নাহ। যখন প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার নবী কে ছিলেন, যথাযথ উত্তর দিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে আমার এই বান্দা সত্য বলেছে, সাদাকা আব্দি, আমার বান্দার জবাব সহিহ শুদ্ধ, অতএব জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দেওয়া হোক। সুবহানাল্লাহ। জান্নাতের সাথে কবরের সংযোগ করে দাও, কবরকে এত বড় প্রশস্ত করে দাও, তার চোখের দৃষ্টি যতটুকু যায় ততটুকু বড় করে দাও তার এই কবরকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইভাবেই আমরা প্রস্তুতি নেওয়ার জন্য চেষ্টা করব। তারপরে ঋণ পরিশোধ, এটা অনেক বড় বিষয়। আমি জানি আপনি জানেন আপনার অনেক ঋণ আছে, তারপরেও আপনি ঋণ পরিশোধের ব্যাপারে মোটেও চেষ্টা করেননি, এটা অনেক বড় গুনাহ হবে। আপনার আমল আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি কোনো বান্দার হক এসে দাঁড়ায়। আর যিনি ঋণ পাবেন তিনি যদি দুনিয়াতে ভুলেও যান যে আমি ওকের কাছ থেকে ঋণ পাইতাম, আমি জানতাম না, কিন্তু পরকালে ঠিকই জেনে যাবেন। এই জন্য কারোর সাথে যদি লেনদেন এমন হয়ে যায় যা সে তো আমার কাছে টাকা পাবে, সে জানে না, কিন্তু আপনি তো জানেন, আপনি পরিশোধ করে দেন, অন্যথায় কাল কিয়ামতের দিন আপনার মাকবুল আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ওই আমলগুলো সে চেয়ে নিয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, ওসিয়ত, আসলে ওসিয়ত শব্দে একটু কথা না বললেই নয়। এই যে সূরা নিসা 11 নম্বর আয়াত, এটি নাযিল হওয়ার আগে ইসলামের মধ্যে ওসিয়ত করাটা ফরজ ছিল। এমনকি কোরআনুল কারীমের মধ্যেও আল্লাহ তাআলা এই কথা পরিষ্কারভাবে তুলে ধরেছেন যে এটা একসময় ফরজ ছিল। আল্লাহ তাআলা সিয়ামকে যেভাবে ফরজ করেছেন, ওসিয়তকেও সেভাবে ফরজ করে দিয়ে আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রান
আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফ। তোমাদের প্রত্যেকের উপরে ফরজ করে দেওয়া হয়েছে যখন তোমাদের মৃত্যু সম্মুখীন হবে তোমরা তখন ওসিয়ত করে যাবে সম্পদ কাকে কি পরিমাণ দিবে, মা বাবা আত্মীয় স্বজনদের ক্ষেত্রে। কিন্তু এই আয়াতগুলো সূরা নিসা 11 নম্বর আয়াতের কারণে এটা মানসুখ হয়ে গেছে, এই আয়াতের বিধান গ্রহীত হয়ে গেছে এবং এই আয়াতের তেলাওয়াত অবশিষ্ট আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসিয়তের ক্ষেত্রে বলেন যে লা ওসিয়াতা লিওয়ারিসিন, কোন ওয়ারিসের জন্য ওসিয়ত করা যাবে না, বরং ওসিয়ত করতে হবে যারা ওয়ারিস না তাদের জন্য। এখন ওয়ারিস কে আর কে ওয়ারিস না এটাও আমাদের জানা উচিত। আসহাবে ফরায়েজ কারা কারা ওয়ারিস, এই ওয়ারিস হলো মোট 12 জন। ওয়ারিস মোট কয়জন? 12 জন। এই 12 জনের মধ্যে 4 জন পুরুষ আর বাকি 8 জন মহিলা। এবার আপনারাই বলেন 12 জন ওয়ারিসের মধ্যে 4 জন মাত্র পুরুষ আর বাকি 8 জনে মহিলা, তাহলে ইসলাম নারীকে কম দিয়েছে না বেশি দিয়েছে? অবশ্যই বেশি দিয়েছে। 4 জন পুরুষের মধ্যে প্রথম বাবা, দাদা, আর হলো বৈমাত্রীয় সন্তান, বৈপিত্রীয় সন্তান, আর হলো স্বামী। তাহলে বাবা, দাদা আর বাবা ভিন্ন মা এক এরকম ভাই আর হলো স্বামী, এদেরকে ওয়ারিস বলা হয়। আসহাবে ফরায়েজ এদের নির্দিষ্ট অংশ কোরআনে বর্ণিত আছে কে কতটুকু পাবে। আর বাকি 8 শ্রেণীর নারী, স্ত্রী, মেয়ে, নাতনি, বোন, আপন বোন, মাসরিক বোন, বাৎসরিক বোন, নানি, দাদি আর মা, এই 8 প্রকারের মহিলা। তাহলে ইসলাম দেখা যায় মহিলাদেরকে কোনো ক্রমে কম দেয়নি। তো এই 8 প্রকারকে বলা হয় আসহাবে ফরায়েজ, তারা নির্দিষ্ট নির্দিষ্ট অংশগুলো পাবে। আর সেই নির্দিষ্ট অংশগুলোর কথাই কোরআনুল কারীমের এই সূরা নিসা 11 নম্বর আয়াত 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহু, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, ছেলে মেয়েদের ব্যাপারে, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন ছেলে মেয়ের দ্বিগুণ পাবে। ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইন, আর যদি মেয়েরা 2 এর অধিক হয় ফালাহুন্না সুলুসা মা তারাক, তাহলে তারা মিরাসের সম্পদের 3 ভাগের 2 ভাগ পাবে। ওয়াইন কানাত ওয়াহিদাতান, আর যদি মেয়ে একজন হয় ফালাহান নিসফ, সে অর্ধেক সম্পদ পাবে বাবা। ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস, মা বাবা প্রত্যেকেই যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তারা 6 ভাগের 1 ভাগ করে পাবে। মিম্মা তারাক ইন কানা লাহু ওয়ালাদ, এইভাবে আল্লাহ তাআলা বলতে বলতে একটু পরে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে আমাদের একটা ধারণা হলো, আমরা মনে করি অনেক সময় যে আমার সন্তান আমার বেশি কাজে আসবে আমার বাবার চাইতে, আবার অনেক সময় মনে করি আমার বাবা আমার অনেক কাজে আসবে। আল্লাহ তাআলা বলেন তোমার সন্তান বা তোমার বাবা কে তোমার জন্য বেশি উপকারী হয় তুমি সেটা জানো না, অতএব আমি আল্লাহ যেইভাবে বন্টন করে দিয়েছি সেভাবেই সম্পদ দিবে। আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ ফারিদাতাম মিনাল্লাহ, যেভাবে আল্লাহ অংশ বন্টন করে দিয়েছেন এটা ফরজ। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ তাআলা এটা এই জন্যই করেছেন তিনি মহাজ্ঞানী এবং তিনি মহাবিজ্ঞানী, তিনি হিকমতওয়ালা, প্রজ্ঞাময়। এই জন্য আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন, কারণ না হলে মানুষ এখান থেকে সুযোগ নেয়ার চেষ্টা করত। তারপরে আল্লাহ তাআলা এই 12 নম্বর আয়াত শেষে 13 নম্বর আয়াতে কি বলেন? তিলকা হুদুদুল্লাহ, আমি যেভাবে বন্টন করেছি এটাই হলো সীমারেখা, এর থেকে কমও করা যাবে না বেশিও দেওয়া যাবে না। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু
আল্লাহ এবং রাসূলের কে মেনে নিবে, তাদের বিধানকে মানবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে বয়ে যায় নহর সমূহ, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। ওয়াযালিকাল ফাওজুল আযীম, আর জান্নাতে প্রবেশ করতে পারা এটাই হলো সবচেয়ে বড় বিজয়, বড় সফলতা। আর যারা আল্লাহ তাআলার দেয়া এই বিধানকে লঙ্ঘন করে মরণ গড়াভাবে বন্টন করবে, তাদের কি হবে? ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে উপেক্ষা করবে, লঙ্ঘন করবে, ওয়ায়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহর দেয়া সীমারেখার বাহিরে তারা চলে যাবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন, নাউযুবিল্লাহ, সেখানে চিরস্থায়ীভাবে তারা থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন, এবং সেখানে অত্যন্ত লাঞ্ছনাকর শাস্তি থাকবে, নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ তাআলা এই যে ওসিয়তের পরে মিরাসের আয়াত নাযিল করে ওসিয়তকে রহিত করে দিয়েছেন, এখন মাত্র ওসিয়ত করতে পারবে ওয়ারিস যারা, তাদের জন্য নয়। কোনো সন্তানের জন্য ওসিয়ত করা যাবে না, মেয়ের জন্য ওসিয়ত করা যাবে না, বাবার জন্য ওসিয়ত করা যাবে না, স্ত্রীর জন্য ওসিয়ত করা যাবে না, বোনের জন্য ওসিয়ত করা যাবে না, মায়ের জন্য ওসিয়ত করা যাবে না, দাদার জন্য করা যাবে না। এক কথায় আমরা জেনে নেব আসহাবে ফরায়েজ যে 12 জন, এদের কারো জন্য ওসিয়ত করা যাবে না। তাহলে ওসিয়ত কার জন্য করবে? এদের বাহিরে যারা আছে তাদের জন্য চাইলে তিনি ওসিয়ত করতে পারেন। উদাহরণত যেমন মনে করেন একটা প্রশ্ন সমাজের মধ্যে থাকে কি, বাবার জীবদ্দশায় কোনো ছেলে যদি মারা গেল, তাহলে এই ছেলে সে তো মারাই গেছে, বাবার সম্পদ সে পাবে না, তো তার ছেলে মেয়ে যারা আছে তারাও পাবে না এবং তার স্ত্রীও পাবে না। এই ক্ষেত্রে আমরা একটা প্রশ্ন করে থাকি যে এটা কেমন বিধান হলো ইসলামের, যে ইসলাম যে ছেলেটা মারা গেল, হ্যাঁ তার যদি ছেলে মেয়ে না থাকতো কোনো কথাই ছিল না, যেহেতু তার ছেলে মেয়ে আছে তার জন্য তো একটা মিরাসের অংশ থাকতে পারত। তো এখন তো সময় কম, এটা যদি আমি লজিক দিয়ে বুঝাইতে যাই তাহলে সুন্দর করে আপনারা বুঝবেন, কিন্তু সেই সময় নাই। শুধু এতটুকু বলছি, ইসলাম এই ক্ষেত্রে ওসিয়তের বিধান রাখছে। কারণ যদি আপনি মনে করেন যদি এইভাবে সন্তানদের জন্য যদি নাকি আসহাবে ফরায়েজ অংশ দেওয়া হতো, তাহলে তো নাতি নাতনি যার যত আছে সবাই সব কিছু পেয়ে যেত, সন্তানেরা তাদের অংশ কমে যেত। তাই ইসলাম এই ক্ষেত্রে যদি কোনো সন্তান মরে যায় বাবার জীবদ্দশায়, আর যদি ওই সন্তানের ওয়ারিসরা থাকে, তখন ইসলাম বলছে যে তুমি তোমার এই মৃত সন্তানের ওয়ারিস যারা আছে তাদের জন্য একটা অ্যামাউন্ট তুমি তোমার মতো করে ওসিয়ত করে যাও। তাহলে ইসলাম এদেরকে তো বাদ দেয়নি, তাদের জন্য সুবর্ণ সুযোগ রাখছে, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত দেওয়ার সম্পূর্ণ ইখতিয়ার, স্বাধীনতা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দিয়েছেন। তিনি যদি অবস্থা বুঝে তাদের জন্য একটা অ্যামাউন্ট ওসিয়ত করতে পারেন, আর সেই অ্যামাউন্টটা হতে হবে তার সম্পদের 3 ভাগের 1 ভাগের ভিতরে, 1 ভাগ থেকে বেশি হতে পারবে না। সম্মানিত ভাইয়ের একজন সাহাবী হজ্জাতুল বিদায় হজের সময় তিনি রোগে আক্রান্ত হন, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়েছেন। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুমূর্ষু অবস্থায় আছি, তো আমি একটা জিনিস জানতে চাই, সেটা হলো আমার শুধুমাত্র একজন মেয়ে আছে, আর কোনো ওয়ারিস নাই, তাই আমি চাই আমি আমার সম্পদ, অনেক সম্পদ আছে, আমি ওসিয়ত করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওসিয়ত পুরো সম্পদ করবে না, আর একটু কম করো। তিনি বলছেন তাহলে অর্ধেক সম্পদ, বললেন তা না, আরো কম। তিনি বলছেন তাহলে আমি 3 ভাগের 1 ভাগ
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সুলুস ওয়াস-সুলুসু কাসীর, হ্যাঁ 3/1 এটাও কম না, অনেক। সো এখান থেকে বোঝা যায় যে কেউ যদি ওসিয়ত করতে চায় কারো জন্য, মসজিদ, মাদ্রাসা বা দ্বীনি কোনো প্রতিষ্ঠানের জন্য, তাহলে তার সম্পদের 3/1 ভিতরে ওসিয়ত করতে হবে। এটা যেন 3/1 ক্রস না করে। কেউ যদি আবেগে ওসিয়ত করেও ফেলেন যে আমার সম্পদ সব আমি মসজিদে দিয়ে দিলাম, তখন যারা ওয়ারিশ আছেন তারা এই ইসলামের নিয়ম অনুযায়ী 3/1 দিলেই চলবে, এর থেকে বেশি দিতে হবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই ওসিয়তের বিষয়টা হলো এটা। আপনি যদি মনে করেন মসজিদ, মাদ্রাসা, ইয়েতিমখানা কোনো জায়গায় আপনি ওসিয়ত করবেন, করে যেতে পারেন, আপনার সম্পদের 3/1 ভিতর থেকে সেটা বাস্তবায়িত হবে। আর কেউ যদি এর থেকে বেশি করে, সন্তানেরা যদি না দেয়, তাতে কোনো অসুবিধা হবে না। সম্মানিত ভাইরা, সময় শেষের দিকে আসুন এই মিরাস সম্পর্কে আমরা আরেকটু কথা বলি। প্রথম কথা হলো, আল্লাহ তাআলা এই মিরাসের আয়াতগুলো বলছেন এইভাবে, মিম্মা তারাকা, যা তিনি ছেড়ে যান। হ্যাঁ, যেমন বলছেন নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান, পিতামাতা যা রেখে যান। এই কোরআনের আয়াত শব্দ থেকে বোঝা যায় যে মৃত্যুর পরেই এটা বন্টিত হবে। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তখন যারা জীবিত থাকেন, তখন যারা দায়িত্বশীল থাকেন, তাদের দায়িত্ব এটা তারা বন্টন করে যাবে। আর যারা আগে, মৃত্যুর আগেই সম্পদ দেন, এখানে আমরা দেখি সামাজিকভাবে যারা এরকম করেন তাদেরই ব্যক্তিগতভাবে অনেক ক্ষতি হয়। বাকি কথা হলো মৃত্যুর আগে সম্পদ বন্টন করা যাবে কি না, এই ব্যাপারে উলামায়ে কেরাম 2 রকম বক্তব্য দিয়েছেন। কেউ কেউ বলেছেন করা যাবে যদি কোরআন সুন্নাহ যেইভাবে বলেছে সেরকম, যে ছেলের জন্য দ্বিগুণ, মেয়ের জন্য তার অর্ধেক, এর ব্যতিক্রম করা যাবে না। আবার কেউ কেউ বলছেন না, জীবদ্দশায় দিলে সমান সমান দিতে হবে। তাহলে আপনি ওই প্যাচের মধ্যে না গিয়ে আপনি একটা কাজ করতে পারেন, যা আপনি বলে যাবেন সন্তানদেরকে যে ইসলাম যেভাবে বলেছে সেইভাবে সম্পদ তোমরা বন্টন করে নেবে। কিংবা একটা বন্টন নামা কোনো মাদ্রাসার ফতোয়া বিভাগ থেকে বা কোনো বিজ্ঞ মুফতি থেকে একটা বন্টন নামা এনে আপনি রেখে যাবেন, তাদেরকে বলবেন যে এইভাবেই আমার সম্পদ বন্টন হবে। আমাদের সমাজের মধ্যে একটা জিনিস আমরা দেখি, কোনো বাবা, কোনো ব্যক্তির যদি শুধু মেয়ে থাকে, ছেলে যদি না থাকে, তিনি এই মাসালা জানেন যে আমার মেয়েরা আমার সম্পদের সর্বোচ্চ 3/2 পাবে, আর 1 মেয়েরা পাবে না। ওই 1 আমার ভাই পাবে কিংবা আমার ভাতিজারা পাবে। তো কেউ কেউ ওই ভাই বা ভাতিজাদেরকে বঞ্চিত করার উদ্দেশ্যে ওই মেয়েদের নামে লিখে দেন। এরকম যদি কেউ করে থাকেন, তাহলে এই কোরআনের বক্তব্য অনুযায়ী এটাও আপনি আপনার উপরে জুলুম করলেন, এটা করা যাবে না। একটি হাদিস বলে জীবদ্দশায় যদি সন্তানদেরকে কিছু দিতে হয়, সমান দিতে হবে। হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বাশীরও সাহাবী, নু'মানও সাহাবী, তিনি আল্লাহ রাসূলের কাছে আসলেন। এসে বললেন, আমি আমার এই সন্তানকে কিছু সম্পদ দিয়েছি, তার মা বলছে আপনাকে সাক্ষী রাখতে। সময় তো কম। ওনার ওই স্ত্রী ছিলেন ওনার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী মারা গেছেন, দ্বিতীয় স্ত্রীর ঘরে একজন সন্তান হয়েছে। ওই স্ত্রী ভাবলেন যে এই সন্তান তো এখনো ছোট, আর আমার স্বামী যদি মারা যায় তাহলে এই ছেলেটার কি অবস্থা হবে। এই জন্য স্বামীকে বললেন যে তুমি কিছু সম্পদ আমার এই ছোট ছেলেটার নামে অতিরিক্ত দিয়ে যাও। উনি দিয়েছেন। এবার যেহেতু সাহাবী, মনের মধ্যে সংশয় আসছে এটা কি কোনো নাজায়েজ কিছু হলো কিনা, তাই রাসূলের কাছে যাও, রাসূলকে শোনাও যে আমি এই কাজ করেছি। রাসূল সমর্থন করলে ঠিক আছে। রাসূলের কাছে আসার পরে রাসূল বললেন, তুমি কি তোমার অন্যান্য সন্তানদেরকেও কি সেম ভাবে দিয়েছ? তিনি বললেন, না, আমি তো আর কাউকে দিই নাই। রাসূল বললেন, তাহলে এই জুলুমের সাক্ষী আমি হতে পারবো না। যদি তুমি পারো সকল সন্তানদেরকে সমানভাবে দাও। এখান থেকে উলামায়ে কেরাম বলেন, মৃত্যুর আগে যদি সম্পদ বন্টন করতে হয়, সমানভাবে বন্টন করতে হবে। তো যাই হোক, আমাদের উচিত হবে আমরা একটি বড় ভালো বিজ্ঞ আলেমদের কাছ থেকে বন্টননামা লিখে সন্তানদেরকে ওসিয়ত করে যাব, বাবা এইভাবে তোমরা দিবে, ঝগড়া করবে না। যুগে যুগে যারা বাবার সম্পদ নিয়ে ঝগড়া করেছে, কেউ কোনোদিন ভালো করে খেতে পারেনি, জীবনে তাদের অনেক দুঃখ দুর্দশা নেমে এসেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই মিরাসের বিষয়ে আমরা দেখি যে অনেক সময় ভাইয়েরা বোনদেরকে সম্পদ দিতে চায় না, কিংবা একটা কুপ্রথা সমাজে
অনেক যুগ থেকে, জাহিলি যুগ থেকে এই কথাটা চলে আসছে। সেটা হলো কি, যে বোনেরা ভাবেন যে আমি সম্পদ নিলে হয়তো বা ভাইদের সাথে সম্পর্ক ভালো থাকবে না, এই জন্য তারা নীরব থাকেন। কিন্তু ইসলাম বলে বোনদেরকে যে তোমরা নীরব থাকবে না, এটা তোমার হক, এটা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, বরং তুমি সাউন্ড করবে যে আমার হক আমাকে দিতে হবে। এই কারণে যদি তোমার ভাই সম্পর্ক খারাপ করে, সে আল্লাহ তাআলার কাছে জবাব দিবে। আজকে তারাও নীরব থাকে, তাদের হাজবেন্ডরাও নীরব থাকে, কিছুই বলে না। এই জন্য কি হয়, এই জন্য ওই মহিলারা, বোনেরা বঞ্চিত হন, আর মহিলাদেরকে বঞ্চিত করার পেছনে ভাইয়েরা কাজ করে। তাই ভাইয়েরা আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসেবে সাব্যস্ত হবেন। তাই আমাদের উচিত হবে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে, বোনদের জন্য যা, ভাইদের জন্য তার দ্বিগুণ, এইভাবে বন্টন করব। আর যদি কারো ছেলে না থাকে, তাহলে তার সম্পদের একটা অংশ তার ভাই থাকলে ভাইয়েরা পাবেন, বা ভাতিজারা থাকলে তারা পাবেন। আমরা ভাইদেরকে বঞ্চিত করার জন্য, বোনদেরকে, ভাতিজাদেরকে বঞ্চিত করার জন্য যদি কেউ এমন কোনো কৌশল করি, এটা ঠিক হবে না। আরেকটা বিষয় হলো, পরিশেষে বলছি, সম্পদ সমাজে আমরা দেখেছি আমাদের এই তিক্ত অভিজ্ঞতায়, যে সম্পদ মৃত্যুর আগে সন্তানদের নামে বন্টন করে দেওয়ার কারণে কোনো জায়গায় এমন ঘটনাও ঘটছে যে সন্তানেরা আর বাবার প্রতি লক্ষ্য রাখে না, বাবা অসুস্থ হয়ে বিছানায় থাকেন, খোঁজখবর তারা নেয় না, দেশে বিদেশে থাকেন সন্তানেরা, কিন্তু সম্পদ বন্টন হয়ে গেছে, এই জন্য বাবার প্রতি তারা আর কোনো যত্নবান হয় না। দেখেন ইসলাম কত সুন্দর সিস্টেম করেছে যে এই সম্পদের মালিক ওয়ারিসরা হবে আপনার মৃত্যুর পরে। আর আপনি ইসলামের এই জায়গায় এসে একটু নিজের পক্ষ থেকে চেঞ্জ করতে গিয়ে আপনি আপনার ক্ষতি করে ফেললেন, এরকম যেন না হয়। আরেকটা কথা হলো, অনেক সময় স্বামী স্ত্রীর প্রতি অনেক বেশি আবেগী হন, আবেগী হয়ে নিজের একটিমাত্র ফ্ল্যাট কিংবা একটিমাত্র বাড়ি, অল্প কিছু সম্পদ সবগুলো স্ত্রীর নামে দিয়ে দেন। এরকম বহু ঘটনা করেছে। স্ত্রী ওই সম্পদের মালিক হয়ে, যেহেতু দিনদার না, পরবর্তীতে ওই স্বামীর সাথে তালাকের ব্যবস্থা করে সে আলাদা পৃথক হয়ে গেছে। এখন এই লোক তার বাড়িতেও থাকতে পারতেছে না, অথচ ইসলাম স্ত্রীর জন্য এটা ন্যায্য অংশ ঘোষণা করছে। সন্তান থাকলে 8 ভাগের 1 ভাগ স্ত্রী পাবে, সন্তান না থাকলে 4 ভাগের 1 ভাগ পাবে। তাই আসল সময় শেষ, আমরা চেষ্টা করব এই ইলমুল ফরায়েদ সম্পর্কে আমরা ধারণা নেব এবং এমনভাবে সম্পদ বন্টন করব যাতে করে আল্লাহর সম্পদ আল্লাহর নিয়ম অনুযায়ী বন্টিত হয়। এখানে আমি কোনো হাত দেব না। যদি আমি হাত দিই, আল্লাহ কঠিনভাবে বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমানা, এটা ক্রস করবে না, ক্রস করলেই পরিণাম জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর দেয়া এই সম্পদ, আল্লাহর দেয়া নিয়ম অনুযায়ী যেন বন্টন করে আমরা দুনিয়াতেও যেন সফলতা লাভ করতে পারি, পরকালেও যেন আমরা জান্নাত লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেন, সুন্নাত আদায়